প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের মাইনর পেপার রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও ক্লাসে আমি আলোচনা করব তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মাইনর পেপার কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে মক টেস্ট পেপার বা মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে যদি পুরনো বিগত 5-6 বছরের ভিডিও ঘাটো, তোমরা দেখলে বুঝতে পারবে সেখানে কিন্তু মক টেস্ট পেপার আমরা প্রথম থেকে দিয়ে আসছি। তখন হয়তো ইউটিউব কোনো জায়গায় এই মক টেস্টের ব্যাপারটি দেওয়াই হতো না, তখন থেকে আমরা দিয়ে আসি। তো এখনও তার ব্যতিক্রম হবে না, আমরা দেবো। বিভিন্ন সাবজেক্টের মক টেস্ট পেপার তোমরা পাবে প্র্যাকটিস করার জন্য, যেগুলো আমাদের সেন্টারে পরীক্ষা নেওয়া হয় সেটি থাকে। তার সাথে আরেকটি মডেল পেপার, মানে দুটো করে মডেল পেপার আমরা বা মক টেস্ট পেপার আমরা প্রোভাইড করি, যেগুলো প্র্যাকটিস করে বহু ছাত্রছাত্রী প্রিভিয়াস ইয়ারগুলোতেও উপকার পেয়েছে, তোমরাও পাবে। তো দেখো, আমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হয় একের দাগে। তো সেই 3টি প্রশ্ন টিকা হিসাবে দেয় তোমাদের, 3টি চুজ করতে হয় মডেল 1 এবং মডেল 2 মিলিয়ে। তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে, প্রথম দুটো প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব যাই বলো না কেন, এটি টিকা হিসাবে দিতে পারে তোমাদের। তো এটি পড়তে হবে তোমাদের ভালো করে। নাগরিকতা কি, ইহা অর্জনের উপায়, এটি অর্জনের উপায় কি নাগরিকতা, ঠিক আছে? এই প্রশ্নটি ভালো করে পড়বে। নির্দেশমূলক নীতির গুরুত্ব, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে টিকা, এগুলো প্রত্যেকটাই টিকা, ঠিক আছে? এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যগুলি কী কী, 73তম সংবিধান সংশোধন সম্পর্কে টিকা লেখো, প্রশ্নটি পড়বে ভালো করে। বিচার বিভাগের অতি সক্রিয়তা এবং সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি। এই টোটাল এখানে 8টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2 করে 8টি প্রশ্ন। তোমরা যদি ভালো করে পড়ে নাও, আমি আশা করি এখান থেকে মিনিমাম 2টো 5 নম্বরে 100% কমন পেয়ে যাবে। 2টো 5 নম্বরে কমন পাবেই মিনিমাম, 3টি পেয়ে যাবে এই 8টি প্রশ্ন পড়লে। এই 8টি প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং তোমাদের কিন্তু 100 শব্দের মধ্যে লিখতে হবে উত্তর। বহু জায়গায় নোটস এরকম দেখা গিয়েছে, অনেকেই আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে পাঠাচ্ছে এবং অনেকে পার্সোনাল পাঠাচ্ছে, প্রচুর বড় উত্তর রয়েছে, মানে 100 শব্দের ধারের কাছে নেই, 100 শব্দের থেকে 3 ডবল শব্দে উত্তরটি করা রয়েছে। তো এই উত্তর যদি যখন তুমি লিখবে, যিনি খাতা দেখবেন, ঠিক আছে, তুমি তো প্রথমেই রুলস ব্রেক করে দিচ্ছ। 100 শব্দের মধ্যে লিখতে হবে উত্তর, ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছে, সেই তুলনায় তুমি দিয়ে দিচ্ছ 250-300টা শব্দ। তখনই কিন্তু নাম্বার তোমাদের ডিডাক্ট হয়ে যায়। 5-এ 2.5 দিয়ে ছেড়ে দেন যিনি খাতা দেখছেন, তখন তোমরা বলেছে আমরা নাম্বার কেন কম পেলাম, ঠিক আছে? তার মধ্যে যথেষ্ট যে উত্তরটা চাওয়া হয়েছে সেই উত্তরের এক্সপেক্টে একদম সংক্ষিপ্তভাবে তোমাদের ব্যাখ্যা করতে হয়। আগে কী ছিল, অনেক প্রচুর লিখলে কোনো নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হতো, ঠিক আছে? কিন্তু এখন সেই সিস্টেম নেই। যতটা টু দি পয়েন্ট, যত সুন্দরভাবে তুমি কম শব্দের মধ্যে তুমি বোঝাতে পারবে যে উত্তরটা তোমার থেকে চাওয়া হয়েছে, তত কিন্তু তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। তো আমাদের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়, যারা বই কিনেছো খুবই ভালো কথা। আমি প্রথমেই তোমাদের বই ফার্স্ট রেফার করি, বই কিনবে, বই ভালো করে পড়বে এবং বই দেখে যদি কোনো প্রশ্নের না খুঁজে পাও উত্তর বা গুছিয়ে উঠতে না পারো, পিভি স্টাডি ক্লাসকে একবার যোগাযোগ করবে, পিভি স্টাডি ক্লাসকে বলে দেখবে, সেই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে গুছিয়ে তোমাদের কিন্তু দিয়ে দেবে। তার জন্য কোনো রেমুনারেশন লাগবে না। হ্যাঁ, এবার যদি আমরা স্টাডি মেটেরিয়াল তৈরি করি, বহু ছাত্রছাত্রী বলে যে স্যার আমরা স্টাডি মেটেরিয়াল নেব, অনেকে অনলাইন ক্লাসের জন্য আবেদন করে, অনলাইনে ক্লাসও চলে আমাদের, যদি করতে চায় করতে পারে, অত্যন্ত রিজনেবল প্রাইসে আমরা করি। তো তোমরা চাইলে সেগুলোকে দেখতে পারো। তারপর দেখো, মডেল 1 থেকে আমাদের 15 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, ক, ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা লেখো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। ভারতের কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। এরপর পড়বে ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার বিশ্লেষণ করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়লে আশা করি তোমাদের কিন্তু খুব খুব তোমরা কিন্তু উপকৃত হবে, প্রশ্নগুলো ভালো করে যদি পড়ে নিতে পারো, ঠিক আছে? এই 4টি প্রশ্ন ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তারপর রয়েছে মডেল 2 থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 300 শব্দের মধ্যে। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা লেখো। ভারতের লোকসভার গঠন ও কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের ভূমিকা লেখো।
এই 4টি প্রশ্ন ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো এই মক টেস্ট পেপারে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো মাইনর পেপার, যারা মাইনর রয়েছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সে সেই সমস্ত ছাত্রদের উদ্দেশ্যেই করা। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ নোটসও আমি তোমাদের প্রোভাইড করে দেবো। যারা ফ্রি অফ কস্টে এই পেপারের সম্পূর্ণ উত্তর পেতে চাও তারা কমেন্ট করে লিখে রেখো, আমি তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আজকের মতো ভিডিওটি এটুকুই।